অর্ধ শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করায় ছাত্রদল নেতাকে বহিষ্কার। আমি বিএনপিকে স্বাগত জানাই, কেননা দেশে চলমান তেল সংকট অবস্থার মধ্যে রয়েছে। 100 টাকার তেল ভরতে দীর্ঘ সময় লাইন ধরতে হয়, আর এই ছাত্রদল নেতা সে গাড়ি নিয়ে শোডাউন দিয়েছে এবং বিএনপি তাকে বহিষ্কার করেছে। আমরা চাই তাকে পার্মানেন্টভাবে বহিষ্কার করে রাখুক, যাতে পরবর্তীতে কেউ যেন এরকম দুঃসাহসিক দেখাতে না পারে। দেখেন, এই ছেলেটি যে কাজটি করেছে, সে যে শুধু শো আপ করেছে সেটা কিন্তু নয়, সে দলেরও ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছিল, কিন্তু দল বিষয়টা বুঝতে পেরে তাকে বহিষ্কার করে দিয়েছে। বিস্তারিত ভিডিওটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 52 চ্যানেলে নিউজটি প্রকাশ করেছে। দেখেন কি বলছে। চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধ শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা পরামানিককে সাংগঠনিক থেকে বহিষ্কার করা হয়েছে। একদম সঠিক কাজ করেছে, একদম ভালো কাজ করেছে বলে আমরা মনে করি। সোমবার 13 এপ্রিল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্যটি জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারের সাশ্রয় নীতির বিপরীতে বিপুল সংখ্যক গাড়ি নিয়ে শোডাউন করার সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী। এই ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। গতকাল বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হায়েস ও প্রাইভেট কারের একটি দল বহরে বের হয় এবং এই সময় তার সমর্থকরা স্লোগান দিয়ে নিজের অবস্থান জানান দেয়। ঘটনার ছবি, ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তো এবার একটু আলোচনা করি। দেখেন, সে দামি দামি গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে। আচ্ছা, এই দামি দামি গাড়িগুলো উৎস কোথা থেকে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। আচ্ছা, ধরেই নিলাম যে সে প্রভাবশালী লোক, তার অর্থ প্রতিপত্তির কোনো অভাব নেই, টাকা দিয়ে সে গাড়ি ভাড়া করেছে এবং সে শোডাউন দেবে। এখন শোডাউন যে দেওয়া, অর্থাৎ এটিও কিন্তু রাজনীতির পরিপন্থী নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে দেশের তেলের সংকট, এই যে তেলের সংকট, এই তেলের সংকটকালে সেই যে কাজগুলো করেছে সেটি মানুষের চোখে পড়বে এবং এই চোখে পড়াকে কেন্দ্র করে কিন্তু তার নিজের দল বলেন বা বিএনপির সংগঠন বলেন, এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব পড়ে। এটি কিন্তু স্বাভাবিক প্রভাব পড়াটা। তো এই কাজগুলো আসলে মোটেও উচিত নয়, সেটি বিএনপি বুঝতে পেরেছিল। তো যার জন্য তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং এটাকে আমি সবসময় স্বাগত জানাই। যেই দলই হোক না কেন, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, দলের মধ্যে নিয়ম বহির্ভূত কাজ করলেই তাকে বহিষ্কার করে দিতে হবে। তো যাক, ভালো থাকেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।